পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে। বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে। যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি, আমরা যারা আছি এই দেশে এখন ওই 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা বেলকা বাজার ফুটবল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এই কি করে ঠিক আছে, রেভাব বাড়িয়ে দেন। যান আপনি আর একটু পিছিয়ে দেন তো, দেন এটা একটু পিছিয়ে দেন, হালকা পিছিয়ে দেন। আমি ফার্স্ট টাইম বলছি হুজুরের জায়গাটা ক্লিয়ার রাখেন। যান আপনি যান, এটা ঠিক আছে। দিনের বেলায় আসলে একটু গ্যাঞ্জাম হয়ে যায়। মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ সহকারী অধ্যাপক বাজারপাড়া কলেজ অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ অধ্যাপক জননেতা মাজেদুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ নুরুল নবী পরামানিক সাজু, জনাব মাহমুদুর রহমান মাহমুদুল ইসলাম পরামানিক, জনাব মাওলানা আব্দুল কাইয়ুম। যত মানুষের নাম দিয়েছেন এত মানুষের নাম আমরা পড়ে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। এমনিতে আজান দেবে 1 ঘন্টা পরে, আমরা একবারে সবার জন্য দোয়া করে দিচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠান এটা, শুধু জামাত বিএনপি আওয়ামী লীগ এদের না, এ দেশে পৃথিবীতে মানুষ যারা সবার জন্য আজকের অনুষ্ঠান, শুধু বাংলাদেশের জন্যও না, তামাম দুনিয়া থেকে যদি এখানে আসে তাও তাকে আপনাকে সম্মান দিয়ে বসানো লাগবে। এলাকার মানুষের জন্য সারা দুনিয়ার 750 কোটি মানুষ এখন কোরআনের ইজ্জতে তারা আপনাদের মেহমান। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ বলেন যদি মুশরিকরাও আসে কোরআন শুনতে, হে নবী সম্মানজনক জায়গা দেবেন তাদেরকে, শোনা হয়ে গেলে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন অনেক বড় একটা কাজে আঞ্জাম দিয়েছেন। আজকে দল মত নির্বিশেষে যারা আসলাম খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কথা হয় আর যত কথা হবে সবচাইতে উত্তম কথা সত্য কথা, আল্লাহর কথা। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, আল্লাহ বলেন নবীজির মাধ্যমে যে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যেন আমরা কথা যা বলবো এখান থেকে কোরআনের কথা অ্যাডভার্টাইজ করা হবে, এখান থেকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাইরে আমরা কথা বলতেও রাজি না, শুনতেও রাজি না। এই কথা বলে না কেন? মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এই বাংলাদেশ এখনো কোরআনের বিচার যেহেতু কায়েম নেই, এজন্য আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি পাচ্ছি। আরে 15.5 বছর তো ইতিহাসই পাল্টিয়ে ফেলেছে। মানুষকে বিচার ব্যবস্থায় যে এইরকম নিজস্ব করে রাখে দুনিয়ার কোন দেশে এটা নেই, শুধু বাংলাদেশ ছাড়া। সুতরাং যারা এটা করেছিলেন তাদের এই শাসানো বিচারে তাদের এখন বিচার করা যাবে। 165টা মামলা হয়েছে যিনি পালিয়েছে তার নামে। আপনারা জানেন আমার নামে মাত্র 2টা মামলা ছিল। 3টা বছর বিনা কারণে এই মিথ্যা মামলা দিয়ে ওরা আমার জেলে রেখেছে। 2টায় যদি 3 বছর হয় 165টায় কয় বছর হওয়া লাগবে?
এরপরও যে উনি মাঝে মাঝে বলে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো, আপনার লজ্জা আছে? আপনি সারা দেশের মানুষকে বিনা কারণে 2টা 3টা 5টা 7টা, আমি জেলখানায় এক একজনের মামলার সংখ্যা শুনতাম 313টা 533টা। কি গো, কি গণনা করে কি করি এই মামলা? আমারও বলছিল যে আমরা যা বলতে বলি এগুলো যদি না বলেন তাহলে 50টা মামলা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এইটাই চলছিল দেশে। এর একটাই মাত্র কারণ, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা এই দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই এদেশে যদি নবীর এই কথা অনুযায়ী ন্যায় বিচার, অবশ্যই কোরআন ছাড়া বিকল্প কিচ্ছু নেই। আপনি যাই মনে করেন আর যাই বলেন। কি আরম্ভ করেছেন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাছের বাজারেও তো এত আওয়াজ হয় না। এই দিনের বেলার মাহফিল যেখানে যেখানে আছে কেটে দেবেন। এ বেকার বেকার এসে সময় নষ্ট হয়। আমি যে কথা বোঝাতে চাই এভাবে বোঝানো যাবে? কি আরম্ভ করেছে এরা? ওই জায়গায় পিঠের ওপরে বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া যাচ্ছে না? না, কোরআনের অনুষ্ঠানে এইভাবে হয় না। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না। কথা যদি ওরা বন্ধ না করে ওদের কবিরা গুনাহ হচ্ছে। কি অবস্থা? কাউকে বসাতে হলে কথা বলা যাবে না, এমনি ইশারায় বসাবেন, কথা বলবেন না। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। আমান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে মানুষকে ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। আমরা হেদায়েতের উপরে থাকতে চাই না? বলেন বলেন, এটাকে আমি বানাচ্ছি? যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপলে থাকতে পারবেন না। আপনাকে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া লাগবে, নয়তো আপনি থাকতে পারবেন না। অনেকে মনে করে আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে নেই। মানে আরে ভাই, আপনি তো মসজিদের সভাপতি এই গাইবান্ধা, আর আবু জেহেল ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে। আপনি কি তার চাইতে বড় মসজিদের সভাপতি? এই জন্য হেদায়েতের উপরে থাকতে গেলে সাফ কথা, এটা পরিষ্কার কথা, আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দিতে হবে। কি দিয়ে বলেন তো? কোরআনের দিকে ডাক দেওয়া মানুষ এদেশে কম না বেশি? না, নেই। অধিকাংশ মানুষ আমরা কোরআন দিয়ে ডাকতে জানি না, কারণ তো জানি না ডাকবো কি দিয়ে। নবীজিকে এজন্য আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনাকে আমি যে কোরআন নাযিল করলাম এটা আপনি প্রচার করেন। মানুষকে যদি ডাক দিতে চান আপনি কোরআনের দিকে ডাকবেন। ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, কোরআনে কারীম দিয়ে যদি আপনি ডাক মানুষকে না দেন, কোরআন যদি প্রচার না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করেননি। বলেন নাউজুবিল্লাহ।